আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় ভাই বোনেরা বা বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি। আমরা যাচ্ছি নতুন রাস্তা দেখতে। আপনার বয়সিংহ থেকে শুরু করে গোলবুনিয়া পর্যন্ত একটি পাকা রাস্তা হয়েছে। অনেকদিন যাবত এই পাকা রাস্তাটা হওয়ার ছিল, কিন্তু হয়নি। পাকা রাস্তাটি অতি দ্রুত এবছরই ঢালাই কাজ শুরু হয়েছে এবং অনেক কাজ হয়েছে, যার কারণে মূলত আমরা পাকা রাস্তাটা দেখার জন্য আমি, জুবাইর ভাই, ইয়াকুব ভাই রওনা হই। আসলে মূলত বেশ কিছুদিন যাবত যেতে চাচ্ছিলাম, কিন্তু আমরা যেতে পারিনি। কারণ হচ্ছে একটাই, বৃষ্টি। এই রৌদ্র, যার কারণে গাড়ি নিয়ে বের হওয়া যায়নি। এবং আমাদের বাজার থেকে রওনা দেওয়ার পরে উপরে ইটের রাস্তাটা আমরা যখন পেরিয়ে যাই, তখন আমরা একটা জিনিস উপলব্ধি করলাম। সেটা হচ্ছে এই যে ইটের রাস্তাটি, এটিতে বালি না দেওয়ার কারণে খুব খটখট খটখট করে এবং গাড়ি চালানো অনেক রিস্কি হয়ে যায়। কারণ অনেক সময় গাড়ি স্লিপ কাটার মতো একটা অবস্থা। যাই হোক, বিষয়টা হচ্ছে খুব সুন্দর এবং গ্রামীণ প্রাকৃতিক দেখার মতো একটি। এবং দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর একটি মসজিদ উপরে। এবং এই বাজারে ফুলাতা 3টে ব্রিজ হয়েছে, সুন্দর ব্রিজ। এই 3টে ব্রিজের কারণে ফুলাতার অনেক সুন্দর কিছু অপশন চালু হয়েছে। এটা হচ্ছে বয়সিংহা ব্রিজ এবং খুব সুন্দর। এর সৌন্দর্য আসলে দেখার মতো। আমরা অবশ্যই এপার থেকে যাচ্ছি, বয়সিংহের ওপার থেকে। তো আমরা যাব, গিয়ে আমরা নতুন রাস্তায় এপার থেকে উঠবো, যার কারণে ওপার থেকে যাইনি, এই নতুন রাস্তা থেকে গেলাম। এবং আমরা আসছি এখন যেখানে এই হলো নতুন একটি রাস্তার কাজ শুরু হয়েছে। সভাপতি জনাব ফিরোজ আহমেদের বাড়ির পাশ থেকে এই রাস্তাটি সবার অর্থায়নে, নিজস্ব অর্থায়নে এবং ফিরোজ ভাইয়ের সভাপতির, বিএনপির সভাপতির অর্থায়নে কাজটি চলছে এবং সুন্দর। আমরা অবশ্যই চলে এলাম এই পাকা রাস্তায়, খুব সুন্দর এবং আসলে সিসি ঢালাই। রাস্তাটি অনেক ভালো হয়েছে, যা আমরা আসলে দেখে খুব ভালো লাগলো। এই রাস্তাটি যদি গোলবনে পর্যন্ত যেতে পারে, তাহলে মাদ্রাসা যাওয়ার জন্য খুব সুন্দর একটি পরিবেশ তৈরি হয়ে যাবে। আর আমরা অবশ্যই বেশি দূর যেতে পারিনি, কারণ গোলবনিয়া গোলবনিয়া স্কুল তো আমরা যেতে পারিনি। আমরা গিয়েছিলাম আলী আকবর মিয়া স্কুল পর্যন্ত এবং খুব সুন্দর একটি কার্পেটিং রাস্তা। এই মানুষের দীর্ঘদিন ভোগান্তি ছিল, ভোগান্তিটা কেটে গেছে। ইনশাল্লাহ এখন মানুষ সুন্দরভাবে যাতায়াত করতে পারবে। এইভাবে যদি গোলগঞ্জে ওঠার মতো সুন্দর কয়েকটি রাস্তা হয়, তাহলে 11 নং বহির্বনী ইউনিয়নের যে চলাচলের কষ্টগুলো, এই কষ্টগুলো আর থাকবে না। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সামনে সুন্দর একটি স্কুল, আলী আকবর মিয়া স্কুল, খুব সুন্দর একটি স্কুল এবং স্কুলটি দেখার মতো। তো আমরা আবারও ওখান থেকে ব্যাক করলাম, আবার রওনা হলাম ফুলাতা বাজারের উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি এখন, বয়সিংহ ব্রিজটা আমরা পার হব। এই ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ব্রিজ হয়েছে। এই একটি ব্রিজ এবং ফুলাতা বাজারের ব্রিজ এবং কাটাখাল পরে এই ব্রিজটি হওয়ার কারণে ফুলাতার অনেক অনেক সৌন্দর্য, বাগানে বরবনের অনেক অনেক চলাচল